কতই ব্যথা সইলেন বেলাল, হয়ে গেলে বেহুশ গো নবী, হয়ে গেলেন বেহুশ। তবুও বেলাল ছাড়েনি কোরআন, তবুও বেলাল ছাড়েনি কোরআন, ছাড়েনি নবীর নাম। আমার প্রাণের দয়ার নবী গো, লেন হাজারো সালাম, হাজারো সালাম। নবী জানতে পারছে যে আমার নাতি হোসেন পিঠে চড়ে আছে। অন্য অন্য দিনের মতন যদি আল্লাহু আকবার বলে উঠি, আমার নাতি মসজিদের সাহানে ধাপ করে পড়ে যাবে, মাথাও ফাটতে পারে, হাত পা ভাঙতে পারে। আমার হোসেন কাঁদবে জমিনে, আমার খাতুনের জান্নাত কাঁদবে বাড়িতে। আর ফাতেমা যদি কাঁদে, আল্লাহর হুরিরা কাঁদবে খোদার জান্নাতে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা বাসে দেখেন। সেজদাকে লম্বা করে দিয়েছে বাবা, যে আমার হোসেন যতক্ষণ পর্যন্ত আমার পিঠে থেকে না নামবে, আমি নবী আজ সেজদা থেকে উঠব না। আর নবী যদি না উঠে, সাহাবারা উঠতে পারবে না। কারণ ইমাম যদি না উঠে, মুক্তাদি উঠবে কি করে আপনারাই বলুন। এই করে অনেকটা সময় কেটে গেল, অনেকটা সময় কেটে গেল। হোসেন দেখছে ব্যাপার কি, নবী আমার লড়াহিলা করে না কেন, না উঠে না বসে না কেন, এইভাবে থেকে গেলেন। তার কারণটা কি? একটু পরে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠ থেকে নেমে গেলেন। যখন নেমে গেছে, আমার দিনের নবী আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠলেন। নামাজের নিয়ম কানুন পদ্ধতি মেনে এবার সালাম ফিরালেন। যেমনি সালাম ফিরা, সাহাবারা বলে নবী গো, আমরা একটু জানতে চাই, আজকে কি আল্লাহর কোনো হুকুম নাযিল হয়েছিল নাকি, না নিজে থেকে করলেন? সেজদায় এত লম্বা টাইম পড়েছিলেন, তার কারণটা কি বলবেই? একাই নামাজ পড়ে গোটা রাত পার করে দেন, আলাদা কথা। নামাজ পড়ে পা ফুলিয়ে দেন নবী গো, এটা আলাদা কথা। কিন্তু পিছনে মুক্তাদিরকে নিয়ে এত লম্বা টাইম সেজদায় কোনোদিন পড়ে থাকেন না। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমরা জানতে চাই কি কারণে এতক্ষণ পড়েছিলেন সেজদায়? আমার নবী বলে, সাহাবারা, আল্লাহর হুকুম হয় নাই। আমার ছোট বেটির বেটা হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন সেজদায় পড়েছিলাম, তোমরাও দেখোনি, আমিও দেখি নাই। আমার পেটে চড়ে আছে আমার পেয়ারা নাতি হোসেন। অন্য দিনের মতো যদি উঠে যেতাম রে সাহাবারা, আমার হোসেন ধাপ করে জমিনে পড়তে আমি সহিতে পারতাম না। এই কারণে আমি সেজদাটাকে লম্বা করে দিয়েছে। জিন্দেগি বানালে গে হাম, জিন্দেগি বানালে গে কাহাকে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। আরে जिंदगी बना लेंगे हम, जिंदगी बना लेंगे कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। करबला के धरते पार, करबला के धरते पार ओ हुसैन कहते थे, करबला के धरते
होते पार ओ हुसैन कहते थे सर को हम कटा देंगे सर को हम कटा देंगे कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह जिंदगी बना ले जिंदगी बना ले कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह मन करो नकिर जब हमसे मन करो नकिर जब हमसे सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह जिंदगी बना ले हम जिंदगी बना ले कहा कि या रसूल अल्लाह कहा कि या रसूल अल्लाह আমার মা বোনেরা সাহাবারা বলে হুজুর এবার জানতে পারলাম যে আপনার নাতি হোসেন পিঠে বসেছিল পড়ে যাবে এই জন্য আপনি সিজদাকে লম্বা করে দিলেন দেখুন যারা ওয়াহাবি দেওবন্দি এরা বলে যে যদি নামাজের মধ্যে গরু বছরের খেয়াল আসে নামাজ হয়ে যাবে কিন্তু নবীর খেয়াল যদি চলে আসে তো বাদ নামাজ হবে না তো আস্তাগফির এটা কার কথা এটা হলো হাত ছাড়োয়া ওয়াহাবিদের কথা দেওবন্দীদের কথা বেরাদার আপনারা কে একটা বিচার দিই আপনারা মুফতি সাহেব না আলেম না তবুও আচ্ছা বলুন আমার হোসাইন বড় না আমার নবী বড় নবী বড় নাতি বড় হয় না নানা বড় হয় নানাই বড় হয় আগে নানা হয় না আগে লাতি হয় আগে নানা হয় তা এবার বলুন আমার নবী যে নামাজ পড়ছেন সিজদায় পড়ে আছেন খেয়ালটা নবীর কার দিকে ছিল নাতি হোসাইনের দিকে ছিল ছেলেকে ছিল না বাবা যে নাম বেতা উঠব নাম বেতা উঠব তারপরে হোসাইন যখন নামলেন নবী উঠলেন এবার আপনারা ফতোয়াটা দেন যে নবীর সেদিনকার নামাজটা হইল কিনা কারো বাবার ক্ষমতা আছে না বলবার যে নবীর নামাজ হইল না নবীর নামাজ বাতিল হয়ে গেল কারো বলার ক্ষমতা নেই এই মুসলমানেরা আমার আম্মা জানেরা তাহলে যদি ছোটর দিকে খেয়াল করে বড়র নামাজ হয়ে যায় আরে নাতির দিকে খেয়াল করে যদি আমার নবীর নামাজ হয়ে যায় তো উম্মতে মুহাম্মাদের নামাজ আমার নবীর দিকে খেয়াল করলে কেন হবে না সুবহানাল্লাহ নিশ্চয়ই হবে আমাদের আকীদা হলো সুন্নিদের আকীদা হলো চুন্নিদের আকীদা হলো আলাদা আর সুন্নিদের আকীদা হলো বাবা আলাদা চুন্নিদের আকীদা হলো নবীকে সালাম করা যাবে না আর নবী তো আমার মতো একটা মানুষ ছিল বলে কি বলে না আরে নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কত খেলাফ কত বেয়াদবি করে এটা সুন্নিরা বরদাস্ত করে না সইতে পারবে না আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা রুতে নেমে চলে গেলেন বাবা গো আমার বলার উদ্দেশ্য হলো বাবা আমরা সুন্নি মুসলমান যখন নামাজ পড়বেন বাবা কোন দিকে মুখ করে নামাজ পড়েন রে বাবা কাবা শরীফের দিকে মুখ করে অনেকে বলে না হেলারে পশ্চিম দিকে মুখ করে না পশ্চিম দিকে নয় কাবার দিকে মুখ করে এই মা বোনেরা বেটিরা কোন দিকে মুখ করে নামাজ পড়ে পশ্চিম দিকে না পশ্চিম দিকে নয় কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কাবার দিকে মুখ করে কাবাকে দেখতে পান অনেকে আবার বলছে যে নবীকে দেখতে পান সালাম যে করছেন দাঁড়িয়ে সালাম আলাইকা গাইছে নবীকে দেখতে পান তো ওরা কেউ বলবে তুই যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার কাবা দেখতে পালি না বাবা গো আমার মা বোনেরা শুনুন যখন নামাজ আরম্ভ করবেন আত্তাহিয়াত পড়বেন আসসালামু আলাইকা ইউহান নবী যখন পড়বেন তা আপনার মনে মনে আকীদা রাখবেন ওয়াহাদারি ফি কালবিকা নবী ওয়া শাশাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা ইউহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আপনি আকীদা করবেন আমার নবী মুস্তাফা আমার দিলের কাছে হাজির আছে
তাহলে নামাজ হইল না তো গেল। যদি বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, তো নামাজ পড়িয়া ঘটা ভেরিয়া লাভ নাই। একজন দেখছি বাবা কি করে নামাজ পড়ে, নামাজ পড়ে না, খালি ঘষ্টা ঘষ্টি করে মসজিদে, আল্লাহ জানে, একবারে চাপুরির মতো ঘটা ফেরিয়ে রেখেছে। আমরা নামাজ পড়ি না, ঘটা ফেলে চেতনা বড়া করে, এখন মাথা বাড়ায় না, ঘষ্টাই আল্লাহ জানে। ওকে জিজ্ঞাসা করে এত ঘটা, এত বড় ঘটা কিসের? তো বলছো মৌলানা বুঝবেন না। আমি বুঝবো না, তুই বুঝিস, কি বুঝিস? তো বলছে একটা মৌলানা ওয়াজ করেছিল যে যদি ওই ঘটা থাকে তো ওই ঘটা দিয়ে নূর চমকাবে, আর ওই নূর দেখে তখন কিয়ামতে জান্নাতে চলে যাব। কি সুন্দর যুক্তি। আমি বললাম তোর থেকে হনুমানের পাছায় ঘটা পড়ে আছে বাড়কা বাড়কা, তার তো হনুমানও জান্নাতে চলে যাবে ঘটা দেখিয়া। আরে তেলে ঘটা ফেলা, তেলে ঘটা ফেলা, নামাজ পড়বা কাবাতে শরীফাতে, আল্লাহু আকবার, তোমার মুখটা থাকবে, চেহারা থাকবে কাবার দিকে, আর দিলটা থাকবে বাবা মদিনার দিকে। সুন্নিদের আকীদা হলো এটাই বাবা। জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী আমাদের। মজার সময় নেই কেরাম, বেরাদারান ইসলাম, তাহলে যদি হোসাইনকে দেখে নবীর নামাজ হয়, তাহলে আমাদেরও নামাজ নবীর খেয়ালের নামাজ হবে, বড় না খেয়াল করলে নামাজ হইবে না। হোসাইন নেবে বাবা বাড়ি চলে গেলেন। মা গো কি হলো রে বেটা? বলে মা আজকে তোমার আব্বার ঘাড়ে চড়েছিলাম। কিরকম করে? বলে তোমার আব্বার নামাজ পড়ছিল, সাহাবারা পিছনে ছিল, আমি পিঠের ওপরে চড়লাম, তো নবী সিজদা থেকে উঠলো না, আমি নেমে চলে আনো। আচ্ছা, নামাজের সময় কেউ চড়ে রে? ছোট্ট ছেলে না? এইরকমই এত ভালোবাসা বাসত আমার নবী এই হুসাইনকে। মা বোনের আগো ছোটবেলা একদিন হোসেন ঘুটঘুট করে চলে আসে, আমার নবীকে বলছেন নানা গো, আমরা তো গরবাতের অবস্থায় জীবন যাপন করি, গরিবী অবস্থায়, আমার আব্বা জঙ্গলে কাঠ কাটে, বাজারে বিক্রয় করে, খাবার আনে, আমরা খাই। তবে নানা একটা মনের আশা জেগেছে গো নানা, আপনি পুরা করতে পারবেন না, আর আপনি যদি না পারেন কেউ পুরা করতে পারবে না। বললো না তিনি, কি এমন তোর মনের আশা একবার বল। তো আমার হোসেন বলছে নানা গো একটু বলেন দেখে ঘোড়ায় চড়তে কেমন লাগে? 10,000 20,000 টাকা লাগবে একটা ঘোড়া কিনতে, ঘোড়া কিনতে পারবো না। তাই বলি নানা এক ঘোড়ায় চড়তে কেমন লাগে, এটাই মনের আশা মনে রয়ে গেল। আচ্ছা ঘোড়ায় চড়তে মন যাচ্ছে তোর? বলে হ্যাঁ গো নানা। আচ্ছা এক কাম কর, তোর যখন এতই মনে যাচ্ছে, তা আমি তোর জন্য ঘোড়া হয়ে যাচ্ছি, আয়। আমার নবী দুই হাত জমিনে দিয়া নাতিকে বলছে, নাতি রে এটা আমি তোর জন্য ঘোড়া সেজে গেলাম, আমার পিঠে চড়ে যা, তোর মনের আশাটা মিটিয়ে দি, তোর মনের স্বাদটা মিটিয়ে দি, চেপে যা। নানা বলেছে, নাতি চেপে গেছে। নবী আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে চলছে। তো হোসেন বলছে, নানা শুনেছি ঘোড়ার বলে লাগাম থাকে। থাকে তো বটেই, মানে ঘোড়ার মুখ দিয়ে থাকে তো এটা লাগাম বলে, আর উটের নাকের ভিতর দিয়ে থাকে তাহলে নাকিল বলে। তো লাগাম তো থাকে রে নাতি। বলে আমাকে যে ঘোড়ায় চলে তো লাগাম কই? আমার নবী বলে, হোসেন আমার পিছন দিকে আর চুল গোলা টাইট করে ধর, এটাই তোর লাগাম হয়ে গেল। আসলে তো ঘোড়ালে যে লাগাম থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার পিছনের বাবা চলো মোবারক গালা ধরে নিয়েছে লাগামের মতো। আমার নবী আস্তে আস্তে করে চলছে, খেয়াল রেখে যেন আমার নাতি পড়ে না যায়। এইভাবে চলে, একটুখানি চলার পরে আমার হোসেনকে নবীজি বলছে, নাতি হোসেন রে একটু লাগামটা ভাই টাইট করে ধরিস।
আচ্ছা ঠিক আছে না, ধরলাম। আবার একটু হাঁটে, আবার চলে, আবার বলে হোসেন লাগামটাকে টাইট করে ধর রে ভাই। ঠিক আছে না না। আবার একটু চলার পর আমার নবী বলছে হোসেন রে তুই একটু লাগামটা ভালো করে ধর, টাইট করে ধর। হোসেন বলছে না 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 গো, ব্যাপার তো কিছু বুঝি না, একটা কথা বারবার করে বলছো কেন, টাইট করে ধর, টাইট করে ধর, ঢিল দিস না, ব্যাপার কি? আমার নবী মোস্তাফা বলে হোসেন আমি তোকে লাগাম ধরা শিখালাম কেন জানিস, আর টাইট করে ধরতে বললাম কেন জানিস? আমি চিরদিন দুনিয়ায় থাকতে আসেনি রে নাতি, তুই যে কারবা বলার মাথায় যুদ্ধ করবি রে, এজিদের 22,000 সৈন্য থাকবে, যতই তীর লাগুক আর তালওয়ার লাগুক, বল্লম লাগুক, ইসলামের লাগাম যেন ঢিল দিস না, ইসলামের লাগাম যেন কোনোদিন ঢিল দিস না ভাই। তাই তোকে শিখাচ্ছি বারবার করে লাগাম ধরা, টাইট করে ধর, কি কারবালার প্রান্তরে যেন লাগাম ঢিল হয় না ভাই। দুনিয়ায় এক করে ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্ম একদিকে, দরদি আমার, একটু জোরে বলো তো সুবহানাল্লাহ। আরে নবী পাক আমার আজ গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, নবীজি আমার গড়াইয়া ইসলাম হাজির আছে সারা দুনিয়ায়। আরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী দেশে কবেতে জন্ম নিল নবী মক্কাতে, হাই নবীজি আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, নবী পাক আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী ওরে বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়, দরদে আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী ওর বিছানাটা রইল খালে, আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও, দরদে আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। তুমি সকালে ওঠে আসবে ছোটে আলী, সকালে ওঠে আসবে ছোটে ওই যে সোনার মদিনায়, নবীজি আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী হলো সাইয়্যিদুল মুরসালিন, কোরআনে আছে সুন্নাত বলে যাহা গণ্য হয়, নবীজি আমার গড়াইয়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায়, দরদি আমার গড়াইয়া ইসলাম জাগিয়া আছে সোনার মদিনায়। নবী কত কষ্ট করিয়া ওই ময়দানে লড়িয়া আরে দন্ত শহীদ কইরা জানো, নবীজি আমার গড়াইয়া ইসলাম চলে গেলেন সোনার মদিনায়। নবী 60,000 বাতে নেহে আরে 30,000 জাহেরে বাবা, 60,000 বাতে নেহে 30,000 জাহেরে, আরে বাতেনের ভেদে জানে পীর পাইগাম্বর।
আউলিয়া নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই দরদি আমার গড়ায়া ইসলাম হাজির আছেন সারা দুনিয়ায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় আশিকের কানে শোনা যায় নবীজি আমার গড়ায়া ইসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নানা গো নানা, আমার ঘোড়ায় চড়ার স্বাদ মিটে গেছে, আমি এবার নামবো। নামবি বলে হ্যাঁ। আরেকটু চড় ভাই, তোকে যা মজা লাগছে তার থেকে কোটি গুণে আমাকে মজা লাগছে, একটু থাক না। হ্যাঁ বাবা গো, আবার একটু চললেন। হোসেন বললেন না না আমি এবার নামবো। আর একটু চল। আবার একটু চলার পরে বলছে না না আমি নামবো। আচ্ছা নামবি তো নাম। নাম নেমে গেলেন, হাত পায়ে ধোলা গোলা ঝাড়লেন, নাতিকে নিলেন। একটা কথা বলছে রে হোসেন, কি কথা গো নানা? বলে সত্য করে বলো ভাই, আমার পিঠে থেকে তোকে আমি নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। এটা লিয়া ঝগড়া করবেন নাকি গো নানা? এটা কোনো কথা হইল? আপনি নামালেন আমি নামনো, এটা বলছেন কেন? বলে আগে একবার মুখখানে বল, আমি তোকে নামিয়ে দিলাম না, তুই নিজে নামলি। বলে না না গো, তুমি তো নামাইতে চাইছিলে না, আমি বারবার করে বলি আমি নিজেই নেমে গেলাম। আমার দিনের নবী মোস্তফা নাতিকে বুক করে নিয়ে বলে নাতি রে, তুই হয়তো বুঝতে পারনি কেন তোর মুখখান দিয়ে কথাটা বার করলাম, একটু মনে রাখবি নাতে, আজ যেমন তোকে আমি পিঠে থেকে নামালাম না, আমার ইসলামের গুরু দায়িত্ব আমি তোর পিঠে অর্পণ করে গেলাম, আমি তোর পিঠে চাপিয়ে দিলাম। আর যতই কষ্ট আসো, যতই ঝড় ঝাঁকার আসুক না কেন, যত তীর আর বল্লম আসুক না কেন, সীমারে ছোড়া চলে যদি গলা দিতে হয় দিবি রে, কিন্তু জানে ইসলামের দায়িত্ব তুই পিঠে থেকে নামাইছে না। সুবহানাল্লাহ। এটাই বোঝাতে চাইছে, আমি যেমন নামাইলাম না, ইসলামের বোঝা তুইও নামাইস না ভাই। ঠিক আছে না? কথা পাক্কা। এই জীবন থাকতে কোন বাতিলের কাছে হাত দেব না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, কথা দিলাম। সেই হোসেন আজ কারবালাতে শহীদ গো। আমার মা বোনেরা ভাইয়েরা, নানার কলেজে মানুষ জন্ম হয়েছে হোসাইন, নানার কোলে দিয়েছে, আর নানা কোলে নিয়া নিজের জিহ্বাখানা নাতিকে চুষাচ্ছে। সুবহানাল্লাহ। নানার জিহ্বাখানা চুষছে বাবা গো। আমার নবী মুস্তাফার জিহ্বার এক ফোঁটা লালা যদি তার জবানে কারো চলে যায়, তো বাবার 30 পারা কোরআনের হাফেজ হইয়া যায়। সুবহানাল্লাহ। কত গুরুত্ব তাহলে এই হোসেন। অথচ ইজিদ তার সম্মান বুঝলো না, সীমারেরা সম্মান বুঝতে পারলো না। আমার ভাইয়েরা, বাবার আম্মা জানেরা, এবার আসেন আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ থেকে তিনি বাবা মক্কায় কেন গেলেন, কারণটা কি? এবার কারণটা শুনেলেন। আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে ইয়েজিদ পাপী
আর এজিদের বাপের নাম হযরতে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলেছি। তো এই রাজত্বটা ইমাম হাসান রাদিয়াল্লাহু শর্ত করে দিয়েছিলেন। আমিরে মাবিয়া যখন ইন্তেকাল হয়, তো এজিদ জিজ্ঞাসা করেছিল, এই ছোট গেলাকে মারো তো, এদিকে সব শেষ করে দিলে, এই তোরাকে পাইট লাগাইছে নাকি রে? হ্যাঁ, টাকা দিয়ে কিনা লড়া সব পেকিয়ে চলে যাচ্ছিস। এই বাবারা মায়েরা, ইমাম হোসেন মদিনা থেকে চলে যাচ্ছেন কেন? কেনটা শুনলেন বাবা। এজিদ তার বাবা হযরতে আমিরে মাবিয়ার কাছে বসে আছে ইন্তেকালের সময়। বলেছিল, আব্বা গো, আপনি ইন্তেকালের পরে এই রাজ্যের বাদশাহ হবে কেডা? বলেছিল, বেটা তুই বাদশাহ তো হবি, কিন্তু একটা কথা শোন রে, সেটা হলো আমার হোসেন কি ভালো মন্দ খাবার হলে আগে না খাইয়া জানে খাবি না, একটা ভালো জামা কাপড় হলে আমার হোসেনকে না পরাইয়া জানে পরবি না। কিন্তু এজিদের চালচলন ভালো লাগে না, স্বভাব চরিত্র ভালো লাগে না, যার কারণে এজিদের বাবা যখন ইন্তেকাল হচ্ছে, একটু ধ্যান দিয়ে শুনবেন, তো ওনার মুরিদেরা ভক্তরা পাশে বসে আছে। বলল, বাবা আমি যখন ইন্তেকাল করব, আমার বেটার স্বভাব চরিত্র ভালো লাগে না, তা আমি ইন্তেকাল করে গেলে আমার জন্য তোমরা বাজারের কাফন কিনো না, এজিদের পয়সা দিয়ে কাফন কিনো না। ভক্তরা বলে, হুজুর তাহলে আমরা চাঁদা করে তুলব, আমাদের টাকা দিয়ে আপনার জন্য কাফন কিনে আনবো। বললো, না। তাহলে কি করব? বলে, কাফনের ব্যবস্থা আমি করে রেখেছি। করে রেখেছেন? বললো, হ্যাঁ। কিরকম ব্যবস্থা করেছেন হুজুর? বলে, হাসান হোসেনের নানা আমার দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবী মুস্তাফার একটা তহমাদ মোবারকা, লঙ্গি মোবারকা আমি চায়ের আলমারিতে রেখেছি। হুজুর, বেটা ছেলেকে 3টা কাফন দেয়, আর মেয়েদেরকে সিনা বাঁধ আর কেশ বাঁধ দিয়ে ছোট বড় 5টা দেয়। কারো জান্নাত থেকে বাবা আদম 3টা নিয়েছিল, মা হাওয়া 5টা। মেয়েদের বেশি কাপড় বেশি লাগে, আছে না? এই বাবা গো, তাই বলছে, হুজুর একটা লুঙ্গি চেয়ে রেখেছেন নবীর। বলে, হ্যাঁ। ওইতে কি হবে? বলে, না, 3টা লাগবে। আমি নবীর গায়ের একটা জুব্বা মোবারকা চেয়ে রেখেছি গো, একটা চাদর মোবারকা চেয়ে রেখেছে, সিন্ধুকে ভরা আছে। তোমরা দেখবা আমি যখন ইন্তেকাল করে যাব, আমাকে বাজারের কাফন দেওয়া হবে না, ইয়ামানের কাফন দিতে হবে না, আমার নবীর ব্যবহার করা ওই কাপড় দিয়ে আমার কাফন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। কত ভালো মানুষ ছিল তাহলে, দেখেন এজিদের বাবা। আর একটা কথা তোমরাকে বলি, আমি যখন ইন্তেকাল করব, নিশ্চয় তোমরা চোখে সুরমা দিবা, আতর ছিটাবা, করবো ছিটাবা। হ্যাঁ, তা তো হুজুর ছিটাই, সবাই ছিটাই। বলে, আমার ছিটাতে হবে না কেন? বলে, করবুর বদলে একটা জিনিস আমি পুরিয়া করে রেখেছি, ওটা ছিটিয়ে দিও। সিন্ধুকে ভরা আছে। ওইটা কি আছে হুজুর একটু বলেন? বলে, ওই কাগজের পরিয়াতে দেখবা আমার দিনের নবী মুস্তাফা যখন হাতে পায়ে নখ গুলা কাটতো, কুনি গুলা কাটতো, আমি একটা করে তুলতাম, চুমা খেতাম আর কাগজে প্যাক করতাম। যখনই কাটতো আমি তাকিয়ে থাকতাম। আর নবীর হাতে পায়ের নখ গুলা এত গালা জমা করে কাগজে পরিয়া করে সিন্ধুকের মধ্যে ভরে রেখেছে। আতর ছিটানো দরকার নাই, করবো ছিটাবার দরকার নাই, ওই গোলা আতর করবোর মতন আমার লাশে ছিটিয়ে দিও। নবীর হাতে পায়ের নখগুলা আমার শরীরে ছিটিয়ে দিও, এই আমার করবুর কাজ করবে। আচ্ছা ঠিক আছে হুজুর, তাই হবে। ভক্তরা তাই করেছিল বাবা। 20 বছর বাদশাহী করে
দামেশ্বর শহরে বাবা তার ইন্তেকাল হয়েছিল। এজিদ গদিতে বসে গেল রে বাবা। এবার গদিতে বসে গিয়া বাপ মরলে মানুষের এটা শোকে শোকান্বিত হয়, এটা দুঃখে দুঃখিত হয়। কিন্তু বাবা গো, এজিদের মনের মধ্যে কোনো বাবা দুঃখ নাই, এজিদের মনের মধ্যে কোনো কষ্ট নাই। বাপ মরেছে না, কিচ্ছু গাম নেই, আনন্দ ফুর্তি করে বেড়াই। বাপ মরেছে, বাদশা হতে পেয়েছে। এবার দিকে দিকে চিঠি লিখতে লাগলো। মেশরে চিঠি লিখলো, বাসরাতে চিঠি লিখলো, মদিনাতে একটা চিঠি লিখলো। চিঠিতে কি লেখা আছে? চিঠিতে লেখা আছে, ও মদিনাবাসী, আমার বাবা হযরতে আমির মুআবিয়া ইন্তেকাল করে গেছে। এখন বর্তমানে আমি হলো বাদশাহ, আমি হলাম বাদশাহ। তাই মদিনার মানুষেরা সবাই আমার হাতে বায়াত করো, আমার হাতে বায়াত হয়ে যাও। বাবা গো, এই চিঠিখানায় এসে পৌঁছালো। ওই মদিনার তখন গভর্নর ছিল, যার নাম লেখা আছে ওলীদ বিন উকবা। সুবহানাল্লাহ। না বলো, ওলীদ বিন উকবা। এই ছোড়া হট হট। এই বাবা, ওলীদ বিন উকবার কাছে এসে চিঠিখানা বাবা পৌঁছাইলো। চিঠিখানা খুললো, লেখা ওই কথা আছে, আবার বাবা ইন্তেকাল করে গেছে রে ওলীদ বিন উকবা, তুই মদিনার গভর্নর, তাই আমার হয়ে মদিনার সবকে বায়াত করো। তবে একটা কথা, মদিনার লোক যদি অস্বীকার করে দেয় হব না বলে আমার যায় আসে না। খাস করে ওই চিঠির ভিতরে লেগেছে তিনটা লোকের নাম। এরা জানে কোনো মতে ছুটকারা না পায়, এরা জানে বাড়িয়া যেতে না পারে। এই তিনটা লোক জানে আমাকে অস্বীকার করে না দেয়, যেইভাবে আমার নামে তারাকে বায়াত করবা। আপনারা বলবেন হেলাল রে, ওই তিনটা লোক কি, তাদের নাম কি? একটা একটা করে নাম গালা বলি রে আমার মায়েরা। একটা হলো, এক নম্বর হলো হোসাইন ইবনে আলী, মানে আলীর ছেলে হোসাইন। নাম্বার 2 আব্দুল্লাহ ইবনে উমার, উমারের ছেলে হযরতে আব্দুল্লাহ। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা লোক খাস করে আমার নামে বায়াত হতে জানে ছোটে না যায়। সবাই যদি ছোটে যেত, জাগা আলীর ছেলে হোসেন যেন ছোটে না যায়। এই বলে বাবা, যদি আমার নামে বায়াত হতে অস্বীকার করে দেয়, তাকে অ্যারেস্ট করে নিবা। এই বলে চিঠি আসলো। এখন ওলীদ বিন উকবা চিঠিখানা দেখে মাথা খারাপ। আল্লাহ, এই কোন ভেজাল লাগলো মদিনা শরীফে? তারা হলো নবীর নাতি, মা ফাতেমার বেটা, তারাই তো দুনিয়াকে মুরিদ করে বেড়ায়। আর ওই হোসেন মুরিদ হবে ওই বাটফার এজিদের হাতে হাত দিয়ে? এটা হয়? অসম্ভব। ঠিক আছে, আমি যখন এখানকার হাকিম গভর্নর, দেখবো ডাইকে বলি কথাটা, পেটের কথাটা শুনি কি বলে। তো একদিন এই ওলীদ বিন উকবা আমার হোসাইনকে ডেকে পাঠালেন। আপনার গ্রামের যদি প্রধান সাহেব আপনাকে ডাকে, যেতে হবে। কি জন্য ডাকছে দেখি? এমপি এমএলএ যদি ডাক দেয়, আপনাকে যেতে হবে। তো হোসাইন কে ডেকে পাঠালেন। 20-22টা লোককে সাথে করে নিয়ে আমার ইমাম হোসেন যাচ্ছে। এই 20-22টা লোককে সাথে নিয়ে ওলীদ বিন উকবার হাউসে যাচ্ছে। এদিকে দেখেন, আপনারা এদিকে কি তাকাচ্ছেন? এদিকে দেখেন, ওরা যা পাচ্ছে করুক, মায়েদের জায়গা হচ্ছে না, তাই কমিটি বলছে আস্তে কথা বলবেন ভাই। তারপরে কি হলো? আমার হোসাইন বলে এই 20-22টা লোকের সাথে করে নে, বলে বাবা শোনো, আমার নানার কলমা তোমরা পড়েছো, আমি নবীর নাতি তোমরা জানো আর মানো। আজকে একটু আমার সঙ্গে চলো, মদিনার গভর্নর আমাকে ডেকে পাঠিয়েছে। আচ্ছা হুজুর চলে। এবার 20-22টা লোকের সাথে করে নিয়া ওলীদ বিন উকবার হাউসের গেটে গিয়া হোসাইন বলে বাবা তোমরা বাহির খানে দাঁড়াও, আর আমি একটু ভিতরে গেলাম।
হুজুর বেয়াদবি মাপ, আমরা ভিতরে যেতে পারবো না বলে না, তাহলে আমরাকে ডাকলেন কেন? ভিতরেই যদি যেতে না পাই আমরাকে ডাকলেন কেন? বলে বাবা ডাকলাম হচ্ছে এক কারণ, তোমরা বাইরে দাঁড়াও, ভিতরে মারওয়ান আছে গিরগিটির বেটা, আমার ওপর যদি কেউ আক্রমণ করে হইচই শুনতে পাও, গন্ডগোল শুনতে পাও, আমি নবীর নাতি, আমাকে ভালোবাসো, সেই সূত্রে তোমরা একটু এসো, আর গন্ডগোল শুনতে না পাইলে তোমরা বাহিরে দাঁড়াও, এই কারণে তোমরাকে এনেছি। আচ্ছা ঠিক আছে হুজুর আপনি যান, আমরা দেখছি। আমার ভাইয়েরা, বাবার আম্মা জানেরা, হোসাইন ভিতরে গেলেন, ওলীদ বিন উকবাকে বললেন, বলুন আমি হোসাইন তো চলে এসেছি, কেন ডাকা হয়েছে, উদ্দেশ্যটা কি, কি কারণ রেখেছেন বলুন? বলে ওগো ইমাম হোসাইন, আপনাকে ডেকেছে একটা কারণে। ওই দামেস্ক শহরে যে বাদশাহ ছিল ইয়েজিদের বাবা, ও ইয়েজিদের বাবা ইন্তেকাল করে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাবু ফ্যানটা এদিকে ঘুরিয়ে দাও, এদিকে দাও, ওই বুড়া লোক লাগে দাও, দাও ঘুরিয়ে দাও, আরো ঘোরাও, বাস। বলবে যে বেটি ছেলে লাগে দিচ্ছে, আমরাকে কই দিলে, এবার হাওয়া খান, আর এদিকে ধ্যান রাখেন। তো বলল যে এজিদের বাবা ইন্তেকাল করে গেছে, বর্তমানে এজিদ গদিতে বসে গেছে, বাদশা হয়ে গেছে। তো একটা চিঠি লিখেছে যে এজিদের হাতে হাত দিয়ে আপনাকে বায়াত হতে হবে, আপনার মতামত কি, তাই আপনাকে ডেকেছি। তাই না কি বললে? হ্যাঁ। আমার হোসাইন বলে শোনো, মাথা গরম করলে হবে না। হোসাইন যদি চিৎকার করে গন্ডগোল লাগিয়ে দিত, ভেজাল হতো। ওনারা ভেজাল পছন্দ করে না রে বাবা। ওলীদ বিন উকবাকে আমার হোসেন বলে শোনেন, আমি নবীর নাতি, মা ফাতেমার বেটা হাসান হোসেন, আমরা দুই ভাই, আপনারা জানেন। এক ভাই 20 পানে শহীদ হয়ে গেছে, বর্তমানে আমি আছি, আমার বেটা পুত আছে, আমার বিবি ভালো বাচ্চা আছে। এজিদের হাতে হাত দিয়ে বায়াত হব কি হব না, এটা কথা এখনো বলা যাবে না। আমি একটু বাড়ি যাই, আমার বিবি ভালো বাচ্চা বেটা পুতকে নিয়ে একটা মিটিং করব, একটু মাসওয়ারা করব, তারপরে আপনাকে জানাবো। আপাতত চললাম। এই কথা বলে আমার হোসেন বেরিয়ে চলে আসছে। তো ওইখানে বসে আছে মারওয়ান। মারওয়ান বলল, হোসেন যে চলে গেল, আজও গেল, কালও গেল, এই হোসেনকে কবজা করতে পারবে না, কেন তাকে অ্যারেস্ট করলে না? ওলীদ বিন উকবা বলল, উনি তো অস্বীকার করে না, একটা রাতের সময় চেয়েছে, আর নবীর নাতি, তার উপরে আমি হাত চালাতে পারবো না। বাবারা, আমার মা বোনেরা, এবার দুঃখ চালু হয়ে গেল রে মা। ইমাম হোসাইন ওখান থেকে চলে আসছে নিজের বাসাতে, নিজের হুজরা মোবারকায়, এবার বাড়িতে চলে আসলো বাবা। ডাকার পরে সবাইকে বাবা ডাকলো, এক জায়গায় বসলো। ওই আমার মার পেটের বহিন জৈনব কই, আমার কুলসুম কই, আই বহিন রে, আমার বেটা জয়নাল আবেদিন কই, আমার বেটা আলী আকবর কই, আমার সতলা ভাই ওমর আব্দুল্লাহ কই, আমার সতলা ভাই আকবর কই, আমার আব্বাস কই। এক কথায় সবাইকে ডেকে এক জায়গায় মাশওয়ারা করলো। এ দেখো, ওলীদ বিন উকবা আমাকে ডেকেছিল, এজিদ বাদশা হয়েছে, তার হাতে হাত দিয়ে আমাকে বায়াত হতে হবে। বেটারে, যদি এজিদের হাতে হাত দিয়ে দিই, ইসলাম ধর্মটা থাকবে না। এজিদ হলে একটা মদখোর, বাটপার, দাড়িখোর, এজিদের হাতে হাত দেওয়া যাবে না। এবার হাত তো দেওয়া যাবে না। এবার মদিনায় যুদ্ধ চালু হবে, এজিদ সৈন্য পাঠাবে হাজারে হাজার। এবার যুদ্ধ করতে গিয়া, আর যুদ্ধে জয় ক্ষয় একটা তো আছে, কিন্তু শোনো,
এই মদিনায় যুদ্ধ করতে গেলে পারবো না পারবো পরের কথা, ওই যুদ্ধর বাহানে আমার নানার রওজা পাকটা ভেঙে দিতে পারে এজিদকে বিশ্বাস নাই। বাবা আমার মা ফাতেমার কবর ভেঙে দিতে পারে, আমার বড় ভাই ইমাম হাসানে কবরটাকে ভেঙে দিতে পারে, আমি মদিনায় যুদ্ধ করব না। দরকার হলে মদিনা থেকে চলে যাব, তাও ভালো, এখানে যুদ্ধ করব না। এটা ইমাম হোসেন বেটা পুতকে নিয়ে একটা মাশওয়ারা করে নিলেন। তা আব্বা তাহলে কি করা যাবে? বলে আজকে আর একটা সময় নিয়েছে রে বেটা, আজকে ফজরের নামাজ পড়ার পর এই মদিনা থেকে রওনা দেব, আমরা চলে যাব মক্কা শহরে, কারণ আরব আহবার। ওরে মক্কায় আমার মদিনা হইল সোনার দেশ, আরে যেই দেশেতে শুয়ে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হইল নবীদের শেষ। শোনো, আমরা ফজরের নামাজ পড়ে নিয়ে এই মদিনা থেকে মক্কার দিকে রওনা দেব। তোমরা সব রেডি থাকো, জৈনব কুলসুম তোমরা রেডি থাকো, আলী আকবর জয়নুল আবেদিন রেডি থাকো, এই আলী আসগারের মা, এই হাসান বানু সাহার বানু উম্মে রুবা উম্মে লাইলা, তোমরা সবাই তৈরি থাকো। ফজর পরে পরে আমরা আর মদিনায় থাকবো না, চলে যাব। 400 মাইল রাস্তায়, এত দূর লম্বা রাস্তা যেতে হবে, ঘোরঘাট থেকে বার হয়ে যাব। তবে একটা কথা তোমরাকে বলি, আজকে এশার নামাজের পর আমি হোসেন, আমাকে তোমরা বিছানে পাবে না, আমরাকে ঘরে পাবে না, আমাকে মসজিদে পাবে না। আজকে রাতে যেন আমাকে কেউ খোঁজাখুঁজি করবে না, রাত্রে যেন আমাকে খোঁজাখুঁজি করবে না, কেউ পাবা না। হুজুর কাল ভোরে চলে যাবেন, আবার রাতে কোথায় যাবেন? বলছে রাতে আর মদিনে আসতে পারবো কি পারবো না? বেটা রে, একটু আমার নানার রওজাটা জিয়ারত করব, আমার মার কবরটা একটু জিয়ারত করব, আমার বড় ভাইয়ের কবরটা একটু জিয়ারত করব, আমার একটা মামুর কবর আছে ইব্রাহিম, তার কবরটা একটু জিয়ারত করব। এসব বলা করতে হয়তো আমার রাতটা ফুরিয়ে যাবে, সময়ের ব্যাপার আছে। তো তোরা কেউ জানে আমাকে বিছানে খুঁজবি না বাবা। ঠিক টাইমে এসে আমরা মদিনার মসজিদে ফজরের নামাজটা আদায় করব। এই বাবা বোঝান কথা, সবকে বুঝিয়ে দিল, কেউ জানে হয় না পেরেশান না হয়, কোথায় গেল কি হলো না হলো ভাবে, এ ধারাই বানায় জানে কেহ না করে, সবকে বোঝায় এশার নামাজ পড়ে নিয়ে বাবা আমার হোসেন চোখের পানি ফেলি আমার নানার রওজা না যা, আমার নবী পাকের রওজায় আতাহারে গিয়ে বাবা কান্দে, বলে নানা গো, আমি আপনার সেই নাতি হোসাইন নামাজের অবস্থায় যার খাতির করেছিলেন, জান্নাতের জামা পায়জামা দুনিয়াতে আমরা পেয়েছিলাম গো নানা, আমি সেই হোসেন আপনার রওজা পাকে দাঁড়িয়ে আছি, আমার জীবনের শেষ সালাম কানালেন গো নানা। ও গো নানা, আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা, আর আপনার নাতি যাবে সকাল বেলায় মদিনা থেকে মক্কা। তবে নানা শুনেছিলাম বাবার মুখে মায়ের কাছে আপনি এসেছিলেন ওই মক্কা থেকে মদিনায় কাফেরদের অত্যাচারে, আর আপনার নাতি যাচ্ছে ওই মুসলমানের অত্যাচারে। আপনার সাহাবী হযরতে আমির মুআবিয়ার বেটার অত্যাচার, ইয়াজিদের অত্যাচারে। তবে নানা গো, আপনি আসবার কালে আমার বাবা হযরত আলীকে আপনার বিছানায় শুইয়ে গেছিলেন, আর আমি যাবার কালে আমার 11 বছরের একটা বেটি আছে সুগরা খাতুন তার নাম, ওই বেটিকে মদিনায় ছেড়ে যাব গো নানা, আমার জীবনের শেষ সালাম খানা গ্রহণ করে। তবে নানা গো, হয়তো আর দেখা হবে না, আর জীবনে সালাম করতে পারবো না। ইতিহাস বলে বাবা হোসেনের কথা সত্য হয়ে গেল। এরপরে
আর জীবনে মার কবর জিয়ারত করতে পায় নাই, ভাইয়ের কবর জিয়ারত করতে পায় না, নানা রওজা বা আর জিয়ারত করতে পায় নাই। আমার ভাইরা, আমার মা বোনেরা এমনি করে জিয়ারতটা সেরে নিল বাবা। ওখান থেকে বেরিয়ে সামনে বাবা জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগান আমরা চোখে দেখে আসলাম। ওই জান্নাতুল বাকি কবরস্থান বাবা তখন একরকম ছিল, এখন সরকার আলাদা রকম করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ঘেরা ঘোরা করেছে। তবে মা ফাতেমার কবরে কুম্ভ ছিল, ওয়াহাবিরা ভেঙে ফেলেছে, বর্তমানে পাবেন না। বাবা গো ওই রকম করে মায়ের কবরখানা একবার জিয়ারত করছে। কার বলছিল মায়ের রওজার জালি ধরে, এই ভোল্টেজ বাড়াও না জি, জোরে গজল বলছি তো লাইটলি ভেজছে কেন, ভোল্টেজ বাড়াও, হবে না না পুঁজি শেষ, তাহলে তো আমার গলা খেয়ে নেবে। মায়ে রওজার জালি ধরে মোর হোসাইন আজ কেন্দে বলে, আরে বিদায় দেন গো মা জননে, কারবালায় যাচ্ছে চলে, কারবালায় যাচ্ছে চলে, আজ বিদায় দিতে মা জননীর, বিদায় দিতে মা জননীর, বহে যাই চোখের পানি মা ফাতেমা জননী। ইমাম হোসাইন আরজ করে বিবি জয়নবের তরে, আজ মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, অন মোহাম্মদ করেছে ফরিয়াদ, ওই কারবালাতে হবে কুরবানি, ও গো মা ফাতেমা জননী। বিবি জয়নব আরজ করে, বিবি জয়নব আরজ করে ইমাম হোসাইনের তরে, আজ মুসিবতে সাদকা দিলে রহম করে আল্লাহ তারে, রহম করে আল্লাহ তারে। আজ আন মোহাম্মদ মুআজ্জাজ সামিন মোহতারাম বেরাদারান ইসলাম, আমার মা বোনেরা, যাকে আমি আর গজল বলে সময় কাটাতে চাইছি না। ওখান থেকে মায়ের কবরটা জিয়ারত করলো, বড় ভাইয়ের কবরটা জিয়ারত করলো, করে একটু আগে একটা ছোট্ট মতো কবর, ওই কবরটা একটু জিয়ারত করলেন। আমরা বলবে হেলাল ওই কবরটা কার? ওই কবরটা হলো আমার নবীর বেটা গো। ওই ছেলেটার মায়ের নাম হলো মারিয়া কিবতিয়া। নবীর 4টা বাঁধি ছিল, 11টা বিবি ছিল, আর বাঁধিকে বিবির মতো ব্যবহার জায়েজ ছিল, যার কারণে ওই বাঁধিটার পেট থেকে নবীর একটা বেটা হয়েছিল, নাম ছিল তার ইব্রাহিম। 1.5 বছরের ছেলে। ঘটনা আছে, ওই কবরটার কাছে গিয়ে কাঁদছে, না মামা গো, আমার কারণে আজ আপনাকে কবরে আসতে হয়েছে, নানা যদি আমাকে পাঠাতো আপনার মতো হয়ে আমাকে কবরে ঘুমিয়ে থাকতে হতো। ব্যাপারটা এরকম। একদিন এক কোলে বসে আছে হোসাইন, এক কোলে বসে আছেন ইব্রাহিম, এক কোলে বসে আছে নিজের বেটা, আর এক কোলে বসে আছে বিটির বেটা। একবার নবীর ডানে চুমা দেয়, একবার বামে চুমা দেয়, আদর করছে নাতিকে আর বেটাকে। আমার আল্লাহ তাআলা দেখছে। ও বাবা, জিবরাইলকে পাঠালো, জিবরিল রে যাও যাও, আমার নবী দেখো, একবার বেটাকে চুমা দেয়, একবার নাতিকে চুমা দেয়। ওরে জিবরাইল যাও, আমার নবীকে বলো ওই দুটার ভিতরে জানে আমাকে একটা জমা দেয়, আমি একটু আনন্দ করি রে। হঠাৎ করে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামিলুল কোরআন হযরত জিবরাইল চলে আসলো। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। নবী নাতির দিক থেকে বেটার দিক থেকে মুখটাকে সরায়া
কি ব্যাপার ভাই জিব্রাইল? বলে নবী গো, একটা খবর এনেছে হুজুর। বলে কিসের খবর? বলল আপনার যে ডান কোলে একটা বাম কোলে একটা দুইটা সন্তান আছে, এ দুটার মধ্যে আল্লাহ তাআলাকে একটা জমা দেওয়া লাগবে। এই জন্য আমি আল্লাহর কাছ থেকে ওই হুকুমটা আপনাকে শোনাবার জন্য এসেছি। আমার নবী বলছে আরে একটু আগে আবার দুই ছেলেকে চুমা দিচ্ছিলাম, বেটির বেটাকে, আমার নিজের বেটাকে। আল্লাহ বলছে একটা নেব। আচ্ছা আল্লাহ যখন নেবে তো আমি দেব। ওরে জিব্রাইল, আল্লাহ কি বলেছে আমার ডান কোলেটা নেবে না বাম কোলেটা নেবে? আমারটাকে নেবে না আমার বেটিরটাকে নেবে? আল্লাহ যাতে রাজি আমিও তাতে রাজি। জিবরিল বলছে হুজুর আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এই দুটার ভিতরে আপনি যেটা রাখবেন রাখের, যেটা দিবেন দেন। আল্লাহ আপনাকে ব্যাপারে মুক্তার বানিয়েছে, তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। নবী আবার একটু বাবা 1 মিনিট ভাই চিন্তা করে নিল। তাই তো আমার ওপর বিচার দিয়ে দিল। আমরা হলে কি করতাম বাবা? নিজের বেটাটাকে রেখে দিতাম, নিজেরটাকে রেখে দিতাম, আর বেটিরটাকে বাবা দিয়ে দিতাম যে আমার বেটা যদি না থাকে আবার খাটলি বহবে কে, আমাকে আব্বা বলে ডাকবে কে? কত চিন্তা হতো। কিন্তু আমার নবী পাক সাহেবের লালক একটা চিন্তা করে যে না না, আমার বেটা ইব্রাহিমকে যদি দিয়ে দিই তাহলে আমার বাঁধি মারিয়া কিবতিয়া কাঁদবে, আমি সহে নিতে পারবো। আর যদি হোসাইনকে দিয়ে দিই আমার বেটি ফাতেমা কাঁদবে, আমার এতিম বেটি ফাতেমা বেটার লেগে কাঁদবে, আমি নবী সহিতে পারবো না। এত বেটিকে ভালোবাসতো। এই কারণে বলে ভাই জিবরিল রে, আল্লাহকে বলো গা আমি আমার নিজের বেটা দেব, কিন্তু আমার হোসেনকে দিব না। ঠিক আছে, আপনার ভালো তো ভালো। এই কথা বলার 3 দিন পরে জ্বর নাই, জ্বালা নাই, অসুখ নাই, বিসুখ নাই, আমার নবীর বেটা বাবা ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে বেটার থেকে নাতিকে বেশি ভালোবাসে কিনা আপনারাই বলেন বাবা। এবার যখন বেটা ইন্তেকাল হলো, ওই মক্কার কাফেরেরা বলতে আরম্ভ করলো। মক্কার কাফেরেরা বলে নবী বলে একটা লেজ কাটা দম্বরু দেয় নবী। আরে দুটা জেনারেটর গেলা চালাও গা, তেল পুড়বে পুড়বে। আবার বক্স গেলাও বন্ধ হয়ে গেল। হ্যালো আমার দোস্তরা বুজুর্গরা কি করবে বাবা? আল্লাহ আল্লাহ। এবার বলে কাফেরেরা বলতে লাগলো নবী হলো লেজ কাটা দম্বরু দেয় নবী, তার বেটা ইন্তেকাল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা বলে হাবিব গো, ওরা কি বলছে দেখে লাভ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার আল্লাহ বলে হাবিব আপনাকে হাউজে কাউসার দান করেছি, অনেক গুণে গুণান্বিত করেছি গো নবী। আপনি আপনার রবের জন্য নামাজ পড়ে না, কোরবানি করে। আর যারা আপনাকে লেজ কাটা দম্বরিদা বলছে, আসলে তারাই হলো দম্বরিদা। এই কবরটার কাছে গিয়ে আমার হোসেন বলছে না মামা, সেদিন যদি আপনাকে না দিয়ে আমাকে দিয়ে দিত তাহলে আপনার মতো কবরে আমাকে ঘুমাইতে হতো। তাই সে মামার কবরটা এটা জিয়ারত করে নিল বাবা। এবার জিয়ারত করে নেয়া ওদিকে ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে। আমার হোসেন দেখলে ফজরের নামাজের টাইম হয়ে যাচ্ছে, আর জীবনে আবার ফজর মদিনাতে হবে না। বেটা ভাতিজাকে নিয়া এ মদিনায় জামাত হবে না। তাড়াতাড়ি করে চলে আসলো। আজান হলো মসজিদে, কইরে আমার বেটা জয়নাল আবেদে, ওরে আলী আকবার, ভাতিজা আবুল কাসেম কই, তোমরা সবাই মিলে চলো ওই মদিনার মসজিদে গিয়া আমরা ফজরের নামাজটুকু জামাতে আদায় করে। এই কথা বলে বাবা মসজিদে গিয়া ফজরে 2 রাকাত নবীর সুন্নাত আদায় হলো। তারপরে 2 রাকাত ফরজ নামাজ আদায় করলো। ইমামতি আমার হোসাইন করলো। কারণ হলো যেখান করে নবীর নাতি হোসাইন থাকবে ওখানে কোনো ইমামের ইমামতি চলবে না।
হোসাইন ইমামতি করে নামাজ পড়লো বেটা ভাতিজারাকে নিয়া। এবার নামাজ পড়ে চোখের পানি ফেলাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া রাখছেন, রে বাবা কথা গো এই মদিনায় আর জীবনে কোনোদিন হয়তো আমাদের জামাত হবে না গো আল্লাহ রব্বুল আলামিন। আমার নানা রওজা পাকের ওসিলা করে বলি আল্লাহ আমি হোসেন আমার দোয়াখানা মাওলা তুমি কবুল করে দাও। আমার মায়ের কবর আর জিয়ারত করে পারবো না গো আল্লাহ, আমার দোয়াখানা তুমি কবুল করে নাও আল্লাহ। ওই জালেমের জুলুম থেকে আল্লাহ তুমি আমার নানা রওজাকে বাঁচায় নিও, আমার মায়ের কবরটাকে রক্ষা করো। এই সূত্রে আল্লাহ আমি সবাইকে নিয়ে মদিনায় চলে যাচ্ছি। আল্লাহ গো যে তারিখে আমার মদিনাতে জন্ম হয়েছিল শাবান চাঁদের 5 তারিখে, আজকে শাবান চাঁদের 5 তারিখ হয়ে গেল। এই তারিখে আমি মার পেটে থেকে মদিনায় জন্ম হয়েছিলাম, আর এই মদিনা ছেড়ে আজকে আমি চলে যাব গো। দোয়া খায়ের করে বাড়ি আসলে সবাইকে নিয়ে 72 জনকে বাবার সাথে নিয়ে আমার ইমাম হোসেন চোখের পানি ফেলে ফুবরে ফুবরে কাঞ্জা চলে যাচ্ছে রে বাবা। আমার মা বোনেরা গো নিজের ভিটা ছেড়ে গেলে কত দুঃখ হই, কত কষ্ট হয় রে মা। এবার সবাই মিলে বেরিয়ে চলে যাচ্ছে কম বেশি 72 জনের সঙ্গে নিয়ে ঘরবার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে বেরিয়ে যখন চলে যাচ্ছে বাবা, আমার মা বোনেরা গো